হ্যালো এসএসসির ভাইয়া ও আপুরা, কি অবস্থা তোমাদের? আজকে আমাদের ক্লাসটা যারা যারা দেখছো তোমাদের সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা যে তোমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে সবার ভিতরে একটা বড় ভয় ধরনের ভয় কাজ করে না, যে খুব কঠিন একটা টপিক। তো ইলেকট্রন বিন্যাসটাকে আমরা দুইটি পর্বে ভাগ করেছি, ঠিক আছে? তো আজকে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের পর্ব 1, আচ্ছা অধ্যায় 3-এর। তো এই ইলেকট্রন বিন্যাসটাকে একদম পানি ভাত বানানোর দায়িত্ব আমার। ওকে, তোমরা শুধু এই পর্ব 2টা অবশ্যই কন্টিনিউয়াসলি দেখবা। এরপরে আশা করি ইলেকট্রন বিন্যাসে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না, একদম কি ইলেকট্রন বিন্যাসের বস হয়ে যাবো তোমরা। ওকে, তাহলে আসা শুরু করি। আচ্ছা, তার আগে আমাদের ইলেকট্রন বিন্যাস শেখার আগে দুইটা জিনিস সম্পর্কে একটু ধারণা লাগবে, কি প্রধান শক্তি স্তর এবং শক্তি স্তর, সরি প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রধান শক্তি স্তর এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রধান শক্তি স্তর এটাকে সাধারণত আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। কেমন? প্রথম শক্তি স্তর যেমন কি 1, 2, 3, এভাবে ডট 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 এন পর্যন্ত, মানে চলতেই থাকবে, আনলিমিটেড। এন না, আনলিমিটেড, ঠিক আছে? এটাকে সাধারণত আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি। দেখি এটা হচ্ছে কি প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। তো এইটা হচ্ছে প্রধান শক্তি স্তর। এবং উপশক্তি স্তর কি জিনিস আবার? উপশক্তি স্তর। আচ্ছা, উপশক্তি স্তরকে সাধারণত আমরা প্রকাশ করি হচ্ছে এল দিয়ে, ঠিক আছে? এল দিয়ে। এটা কি জিনিস দেখো, আমরা বলেছি না যে এস পি ডি এফ, আগের ক্লাসগুলো কিন্তু যারা করেছো তারা জানো সাধারণত এগুলোকে উপশক্তি স্তর বলা হয়, তাই তো? এখন এই উপশক্তি স্তর এবং শক্তি স্তর এবং উপশক্তি স্তর এই দুইটা জিনিস মিলেই কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাসের মেইন ব্যাপারগুলা, ঠিক আছে? এখন এর কিছু মান আছে, মান এবং ধারণ ক্ষমতা আছে। দেখো এই সাইডে লেখা আছে আমাদের এস এসপিডিএফ এর। আচ্ছা দেখো, মান এবং ধারণ ক্ষমতা জিনিসটা তোমাকে বোঝায়। মান মানে কি দেখো, যে ধরে রোল নাম্বার, ঠিক আছে? এস এর রোল নাম্বার হচ্ছে 0, এই যে দেওয়া আছে। পি এর রোল নাম্বার হচ্ছে 1, ডি রোল নাম্বার 2 এবং এফ এর রোল নাম্বার হচ্ছে 3, ঠিক আছে? ধরো এটা তাদের রোল নাম্বার মান। এবং ধারণ ক্ষমতা ধরো কি এস, এস দুইটা ইলেকট্রন ধরতে পারে, দুইটা ধরতে পারে, পি ধরতে পারে 6টা, ঠিক আছে? এবং ডি ধরতে পারে 10টা, এফ ধরতে পারে 14টা। তারা এতগুলো করে ইলেকট্রন রাখতে পারে, মানে ধরতে পারেন, রাখতে পারে, ঠিক আছে? নিজেদের কাছে এতগুলো ইলেকট্রন করে রাখতে পারে তারা সর্বোচ্চ, এর বেশি তারা কেউ রাখতে পারবে না। মানে পি এসছে কি 6টার জায়গায় 7টা কখন রয়েছে, 6টার জায়গায় তুমি যদি পি কে 7টা দাও, সে রাখতে পারবে না। ওকে, সে কখনোই রাখতে পারবে না। আচ্ছা, এই হচ্ছে মেইন ব্যাপার, মান এবং ধারণ ক্ষমতা। আচ্ছা, এখন এই এক একটা শক্তি স্তরের দেখো আমাদের কিছু সহজ একটা ব্যাপার আছে মনে রাখার, মানে কোনটার পরে কোনটায় যাবে ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রন কোনটার পরে কোনটায় যাবে, খুব সুন্দর একটা সহজভাবে তোমরা এটা মনে রাখতে পারবা। দেখো কি এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। মানে খুব সহজ না, ছন্দ আকারে মনে রাখা যাচ্ছে না? দেখো চোখ বন্ধ করে তুমি চিন্তা করো তো, এস এস পিএস পিএস, ডিপিএস ডিপিএস ডিপিএস, বুঝছে? আমি কিন্তু বলাই ফেলেছি। দেখো আবার এস এস পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। তার মানে কি হয় দেখো, প্রথমে সর্বপ্রথম ইলেকট্রন আসবে এসে, একটু লিখি। সর্বপ্রথম ইলেকট্রন আসবে কত? এসে। তারপরে আবার যাবে এসে, ঠিক আছে? আবার যাবে পি, তারপর আবার আসবে এস, আবার পি, আবার এস, তারপরে আসবে কি ডি, আবার পি, আবার এস, আবার ডি, পি, এস, এফ, ডি, ডি, পি, এস, একটা এফডিপিএস, আবার আরেকটা এফডিপিএস। সরি, মিটার চেঞ্জ করি, এক মিনিট। আবার এফ, ডি, পি, এস। এখন নাম্বারিং এর একটা ব্যাপার আছে না, দেখো তো আমরা তো জানি যে মানে ইলেকট্রন বিন্যাস দ্বারা একটু হলেও দেখেছো 1s স্কোয়ার 2s স্কোয়ার এরকম কিছু নাম্বার থাকে না, 1 2 3 করে। এইটা আসতে হচ্ছে প্রধান শক্তি স্তর। এই যে শক্তি স্তরগুলোকে আমরা 1 2 3 দিয়ে প্রকাশ করেছি না, এবার এই শক্তি স্তরগুলো কি এই উপশক্তি স্তরগুলোর সাথে যুক্ত হবে। তেমনি দেখো এস কয়টা, এটা হচ্ছে প্রথম এস, তো এটার আগে 1, এটা 2 নাম্বার এস, এটার আগে 2,
এটা 3 নাম্বার, এর আগে 3, সেম ভাবে 4, 5, 6, 7, 8, টোটালি 8টা এর মাধ্যমে আমাদের মৌল কয়টা জানো তোমরা? 118টা। মানে কি এখনো পর্যন্ত আবিষ্কৃত 118টা মৌলর ইলেকট্রন বিন্যাস করা সম্ভব এর দ্বারা, মানে এইগুলো দ্বারা সর্বোচ্চ 118টা পর্যন্ত আমরা করতে পারবো। এর পরবর্তীতে যদি নতুন মানে নতুন কোনো মৌল আবিষ্কার হয় 119, 120, তারপর আরো আস্তে আস্তে যুক্ত হবে। ঠিক আছে, এখন আমাদের যতটুকু প্রয়োজন, মানে যতটুকু আমরা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, এই সবগুলো আমরা এর ভিতরে করে ফেলতে পারবো। দেখো এবার পি, এটা হচ্ছে প্রথম পি না, কিন্তু দেখো তো তাহলে কি আমরা এখানে P1 দিব না? এটা মনে রাখবা, এস শুরু হবে 1 থেকে, পি শুরু হবে 2 থেকে, এস পি ডি শুরু হবে 3 থেকে, এফ শুরু হবে 4 থেকে। ঠিক আছে, মানে কি একের থেকেই আমরা এস পাবো এবং পিটা পাবো আসছে আমরা 2 থেকে, অর্থাৎ এই পি 2 থেকে শুরু হবে। ওকে, P2, P3, P4, P5, P6, P7। এখন ভাই প্রশ্ন হচ্ছে কি, এইটা কিন্তু একটা ব্যাখ্যা আছে এবং এর যে ব্যাখ্যাটা, এর ব্যাখ্যাটা তোমাদের কিন্তু খ নাম্বারে চলে আসে। যে প্রশ্নটা কেমন আছে জানো, যে 2p, ঠিক আছে, প্রশ্নটা আসবে যে 2p না, তো চলে আসে যে 2p সম্ভব হলেও কেন 1p সম্ভব না। দেখো 1 এর কিন্তু কোনো p নাই, তাই না? তাহলে প্রশ্নটা এমন আছে 2p সম্ভব হলেও 1p কেন সম্ভব না। মানে এর যে ব্যাখ্যাটা, এর ব্যাখ্যাটা একটু জটিল, মানে একটু জটিল না, একদম ইজি ব্যাখ্যা। বাট তোমরা যেহেতু আমাদের পর্ব 1, এই পর্ব 1 আমরা এটা আলোচনা করবো না, আমরা পর্ব 2-তে গিয়ে এটা আলোচনা করবো এবং অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ জানো কি, তোমাদের খ নাম্বারে দেখবা, তোমরা যদি একটু গাইড বা টেস্ট পেপার খুলে দেখবা, খ নাম্বারে প্রায় আসে এই কোয়েশ্চেনটা। যে তারপর আমার হচ্ছে যে 3D দরকার নেই, এখন গোলাই না, আমরা পরে গোলাবো। ঠিক আছে, প্রশ্নটা এমন হয় যে কি 2D সম্ভব না কেন। দেখো পি 2-তে কিন্তু পি আছে এবং 2-তে এস আছে, তাই না? 2-তে কিন্তু ডি নাই, 2-তে কেন ডি সম্ভব না। এই যে কোয়েশ্চেনগুলো আমরা পর্ব 2-তে গিয়ে আলোচনা করবো। কারণ ঠিক আগে আমরা একটু পাকাপোক্ত হই ইলেকট্রন বিন্যাসে, এবং সেকেন্ড ক্লাসে যে আমরা যখন বেসিক থেকে একটু অ্যাডভান্স লেভেলে ইলেকট্রন বিন্যাস করবো, তখন এই টোটালস গুলো আমরা আলোচনা করবো। ওকে ওকে, শুরু করি এবার। সেকেন্ড সেম ভাবে পূরণ হয়ে গেছে, এবার আমরা ডিতে যাব, তাই তো? ডি শুরু হবে 3 থেকে, ওকে লিখলাম 3, 4, 5, 6, এফ শুরু হবে 4 থেকে, কই আমাদের এফ, এই যে 4, 5, ডান। এবার সিরিয়ালি যাবে, প্রথমে ইলেকট্রন 1 এসে যাবে, তারপরে 2 এসে, তারপরে 2p, এস সিরিয়াল। ঠিক আছে, প্রথমে এইটা পূর্ণ করবে। এখন আমরা জানি কি এস সর্বোচ্চ 2টা নিতে পারে, তাহলে এখানে সর্বোচ্চ আসবে 2টা, সর্বোচ্চ 2টা নিতে পারে। তার মানে কি সে তাহলে একটাও নিতে পারবে, যদি ধরো কি একটার বেশি ইলেকট্রন নাই, কি তার বাধ্য একটাই নেওয়া লাগবে। বাট সর্বোচ্চ কয়টা নিতে পারবে? 2টা। এও সর্বোচ্চ এস 2টা, পি সর্বোচ্চ 6টা নিতে পারবে, 6টা, আবার 2টা, আবার 6টা, আবার 2টা, এইভাবে আগাবে ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা এইগুলো চাইলে তোমরা একটু লিখে নিতে পারো, বাট এইগুলো অবশ্যই লিখে নিবা নোট। ঠিক আছে, মনে রাখার খুবই সহজ ব্যাপার এগুলা। এইবার কোশ্চেন হচ্ছে ভাইয়া, যে কোশ্চেনটা তোমাদের খ নাম্বারে আসবে, এটা কিন্তু ভালোভাবে তোমরা শিখবা। সেটা হচ্ছে কি যে এন প্লাস এল কি জিনিস, এন প্লাস এল, এইটা কিন্তু একটা সূত্র। এটা থেকে তোমাদের খ নম্বর একটা কোশ্চেন আসে, আগে আমরা একটু ব্যাখ্যা করি কি জিনিস। দেখো এন কি প্রধান শক্তি স্তর না, এবং উপশক্তি স্তর কি এল। এখন এই এন প্লাস এল এর মানের উপরে কিন্তু মানে ইলেকট্রন বিন্যাসটা নির্ভর করে। কেমন জানো, যে ইলেকট্রন প্রথমে এই যে আমরা একটা ক্রম দেখলাম না, সিরিয়াল একটা দেখলাম, এই সিরিয়ালটা কিন্তু বের করা হয় এটার মাধ্যমে, এই এন প্লাস এল এর মানের মাধ্যমে। ওকে, এই যে এন প্লাস এল এর মান কম হলে ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। এবার এন প্লাস এন এর মান কি দেখো, আমরা যখন
প্রথম শক্তি স্তর চিন্তা করি তখন কি আসে? আচ্ছা দেখো আমরা নর্মালি একটা মান বের করি, ধরো কি 3D এবং ধরো আমরা 4S, এই দুইটার মান বের করব। এই মান বের করি n প্লাস এল এর মাধ্যমে আমরা এর মান বের করি। দেখো আমরা কি বলেছি যে n এর মান কি 1 2 3 হতে পারে, তাহলে মানে কি 3D, তার মানে কি এটা n না, এখানে এইটা হচ্ছে তাহলে কি n, এবং এই d দেখি SPDF, অর্থাৎ এটা হচ্ছে l। এখন n প্লাস l অর্থাৎ n প্লাস l, এটা সমান সমান আমরা কি লিখতে পারি চিন্তা করো তো। n এর মান কত এখানে 3, ওকে n এর মান লিখলাম আমরা 3, l এর মান কত d, d এর মান কত আমরা কত লিখেছি দেখো তো, এই d এর মান 2 লিখেছি না আমরা, কি বোঝা যায় ছোট হয়ে গেছে হয়তো, যে d এর মান কি আমরা 2 লিখেছি, তো লিখলাম প্লাস 2, এর মান কত পাচ্ছি আমরা 5। সেম ভাবে 4 এসে যদি যাই n প্লাস n এর মান কত, এটা n এবং এটা হচ্ছে l, তাহলে n প্লাস n এর মান কত এখানে 4 প্লাস s এর মান কত 0 না, 4 প্লাস 0 সমান 4। এখন এখানে দেখো ছোট কোনটা, দেখো তো এটা কিন্তু তৃতীয় শক্তি কক্ষপথ, এটা কিন্তু চতুর্থ কক্ষপথ, তাই না? যেহেতু এটা চতুর্থ যে প্রধান শক্তি স্তর বা কক্ষপথ, তাহলে এটা কিন্তু প্রধান চতুর্থ শক্তি স্তর, অর্থাৎ কি 3 এর থেকে কিন্তু এটা বড় না, 3 এর থেকে 4 বড় না। তোমাদের তো মনে একটা কোশ্চেন আসতে পারে না যে ভাইয়া যেহেতু 4 বড় তাহলে ইলেকট্রন এটাই পরে যাবে, যেহেতু 3 ছোট তাহলে এটাই আগে ঢুকবে, তাই না? নর্মালি তো এটাই হওয়ার কথা, কিন্তু আমরা যখন মান বের করতেছি তখন কিন্তু আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে। মান বের করার সময় দেখো এটার মান পাচ্ছি 5, এটার মান পাচ্ছি 4, তাহলে কি এটা ছোট, অর্থাৎ আমরা এটা লিখতে পারি 4 ইজ লেস দ্যান 3D, তাই তো? অর্থাৎ 3D থেকে 4S ছোট, অর্থাৎ ইলেকট্রন এইটাই আগে প্রবেশ করবে, ঠিক আছে, তারপরে এটাই, ওকে। অর্থাৎ এই n প্লাস l এর মানের উপরে নির্ভর করে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে। ডান। আচ্ছা আচ্ছা, তাহলে কি এই সম্পর্কে আমার ধারণা মোটামুটি আমরা পেলাম, ঠিক আছে। এবার আমরা সহজ কিছু ইলেকট্রন বিন্যাস করব, শুরু থেকে শুরু করি। ধরো কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা কত 6 না, তাহলে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি আমরা কি মনে ছিলাম মনে আছে SSPS, তাহলে কি SS মানে কি প্রথমটা 1S, তারপরেরটা 2S, PS তার মানে কি P শুরু হবে 2 থেকে PS। আচ্ছা দেখো তো এবার কার্বন 6 আছে, 6টা ইলেকট্রন আছে, তাই তো? এখন আমরা এস নিতে পারবো 2টা, দিলাম একে কারণ যেহেতু ছোট তাহলে এটাই আগে আসছে, ওকে। 2S এও 2টা নিতে পারবে 2, তাহলে আমাদের 4টা পূরণ হয়ে গেছে, তাই তো? 4টা হয়ে গেছে ইলেকট্রন, আমাদের আসতে হলো 6টা কার্বনে, তাহলে কি 4 থেকে মানে 6 থেকে 4 বাদ দিলে থাকে 2টা, ইজি। নেক্সট যাই, ধরো আমরা কোথায় যাবো 11 সোডিয়াম। ইলেকট্রন বিন্যাসটা পারার ক্ষেত্রে কিন্তু তোমাদের যেহেতু তোমরা শুরু, দেখো আমি কিন্তু অনেকদিন ধরে করতেছি, এটা আমার কাছে একদম ইজি, বাট তোমরা যেহেতু শুরু করতেছো আমাদের ইলেকট্রন বিন্যাস প্রচুর প্র্যাকটিস করবা, ঠিক আছে? মানে কি ধরো মিনিমাম 5 থেকে শুরু করে 30 35 পর্যন্ত যতগুলো আছে তোমরা 2বার 3বার 4বার করে প্র্যাকটিস করবা, তাহলে কি যাবে ইলেকট্রন বিন্যাসটা একদম ইজি হয়ে যাবে, একদম ইজি। এবং কিছু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমরা পর্ব 2 থেকে শিখবো, আমরা খুব বড় করবো না ভিডিও, তাহলে কি তোমাদের কাছে একটু বোরিং লাগবে ব্যাপারটা, ওকে। আচ্ছা একটু প্র্যাকটিস করবো, একটু বেশি বেশি প্র্যাকটিস করবো আজকে। সোডিয়াম সেম আমরা একটা আগাই 1s2 2s2 2p, পি সর্বোচ্চ কয়টা নিতে পারে 6টা না, দিলাম পিকে 6টা, তাহলে কয়টা সিলেকশন দেখো 2 2 6, টোটাল কয়টা হয়েছে 10টা, 3s1 11টা হলো। আচ্ছা এবার আমরা ক্লোরিনে যাই তো, ওয়ান এস স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার, কয়টা হলো টোটাল আমাদের 10টা আর 2 12টা, টোটাল লাগবে 17টা, এখানে কত দিব 5টা, তাই তো? এই না, এটাই তো হওয়ার কথা, তাই তো? কিন্তু দেখো ভাইয়া কিছু ব্যতিক্রম নিয়ম আছে, কি জানো? ইলেকট্রন সর্বদা পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকতে চাই, এটা কিন্তু আমাদের ভুল। কিভাবে ভুল? তাই তো হওয়ার কথা, তাই না?
এইখানে কত হচ্ছে 10টা 12টা 12 আর 5 17 মিলে গেছে তো, তাই না? মনে রাখো অর্থপূর্ণ এবং পূর্ণ এবং অর্থপূর্ণ ব্যাপারটা জানো। এসে সর্বোচ্চ কয়টা থাকে? এটা নেই এখানে কি এই সর্বোচ্চ 2টা নিতে পারে না। এখন এ চাই কি জানো, মনে করো তুমি একটা পানি, এটা ধরো কালো কালি তাকাই আমরা, এটা ধর এই একটা তোমার গ্লাস আছে, হ্যাঁ। এখন ইলেকট্রন সবসময় চাই কি জানো, এই পূর্ণ, এই অর্থপূর্ণ অবস্থায় থাকবে, হয় হয় অর্থপূর্ণ অবস্থায় থাকবে অথবা টোটাল অবস্থায় থাকবে, হ্যাঁ। এবার ডায়নামো চাই। এখন তুমি যখন এস চিন্তা করবা, তাহলে কি এস এর 2টা আছে না, মানে কি 2টা দিলে সে পূর্ণ, এবং সে বান্দা সবসময় চাইবে কি হয় সে 2টা থাকবে অথবা একটা হয়ে থাকবে, ওকে, অর্থপূর্ণ 2 এর অর্ধেক। আচ্ছা 6 এ বান্দাও ঠিক তেমন চাই 3, মানে কি স্টেবল, এরা আছে কি এই 2 অথবা 1 সবচেয়ে বেশি স্টেবল থাকে, স্থায়ী হয়, ওকে। এ বান্দাও চাবে 10 অর্থাৎ পূর্ণ অথবা অর্থপূর্ণ 5, এও 7। দেখো এবার এটাই আসি আমরা এইখানে, এই বান্দা কি অর্থপূর্ণ আছে কি, এইটা বলতে পূর্ণ আছে, তাই না? এখন এটা কিন্তু বেশি ঝামেলা, এ তাইবে না যে আমি এরকম একটা যে মানে কি ভাঙা ভুংটা হয়ে গেছে, খুচরা হয়ে গেছে 3p5 একটা কম বেশি। এখন এইখানে বান্দা কেমন যায় জানো, এই টু, এই টু মানে কি টুর জায়গায় সেটা 1 হয়ে যায়, একটা ইলেকট্রন হয়ে যায়, ইলেকট্রন সেটা একে দিয়ে দেয় কিভাবে দেখো, মানে যখন এটা কিন্তু পূর্ণ ছিল তার মানে কি এটা স্টেবল ছিলই অলরেডি। দেখো কি এই যে টুতে এস মানে এসটা কি টুতে স্টেবল, বাট এই বান্দা কি কিন্তু 1এও স্টেবল, মানে কি অর্ধপূর্ণ অবস্থায় কিন্তু সে স্থায়ী। ঠিক সেম ভাবে এটা এ অর্ধেক হয়ে গেল অর্থপূর্ণ, তার মানে কি এ কিন্তু মোটামুটি স্থায়ী। এবং কি করলো এই যে একটা ইলেকট্রন এটা একে দিয়ে দিল, দিয়ে দিয়ে এই 5কে 5 আর 1 প্লাস কত করে কত হচ্ছে 6 হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো এটা 5 ছিল কি, এটাও কিন্তু মানে স্থায়ী ছিল না বেশি একটা, এখন 6 হয়ে গেল, এটাও স্থায়ী হয়ে গেল, এবং এই মানটা এটাও কিন্তু স্থায়ী হয়ে গেল, ক্লিয়ার? আচ্ছা এবং আরেকটা একটু প্র্যাকটিস করি আমরা, দেখো এটা একটু মুছে ফেলি আমরা, ঠিক আছে। স্ক্যান্ডিয়াম আমরা একটু প্র্যাকটিস করি, সরি স্ক্যান্ডিয়াম কত কত, আমি কিন্তু তোমাদের একটা জিনিস মনে রাখি, তোমরা যখন পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ পর্যায় সারণী পড়বা তখন কিন্তু তোমাদের যে পর্যায় সারণীতে মিনিমাম বলছি তোমাদের 30টা বা 35টা মৌল কিন্তু তোমরা সিরিয়ালি মনে রাখবা। দেখো স্ক্যান্ডিয়াম কত 21, বাংলায় লিখি স্ক্যান্ডিয়াম 21, বাংলা ইংলিশে লিখি, বাংলায় লিখবো কারণ আমরা এখন বড় হয়ে গেছি, তাই না? ক্লাস 9 10 মানে কি আমরা এখন বড় না, সায়েন্স আরো বাবা ব্যাপারই আলাদা। তো কি 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার কয়টা হচ্ছে আমাদের 3p6, 3 কত দিব বলো? তার আগে আমি কি বলেছি মনে আছে, ইলেকট্রন কিন্তু 3D না, আগে যাবে 4s এর, কারণ কি 4s এর মানটা ছোট, তাই না? এখন এই বান্দা কয়টা হলো আমাদের চিন্তা করো তো, এই হচ্ছে 10টা, যেটা লিখে দিই আমরা, এই হচ্ছে 10টা, এই হচ্ছে 8টা, 18টা হয়েছে, আমাদের লাগবে আর এক্সট্রা 3টা। এখন এই যে এটাকে পূর্ণ করে চলে আসলো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, ভাই এখানে যে 3D1 রয়েছে তাহলে এটাও তো কি মানে স্টেবল হইলো না বেশি, তাই না? এখানে কি তোমাকে মনে করতে পারে না তাহলে কি 4s একটাকে দিয়ে দিতে পারে না, ধরো 4s একটাকে দিয়ে দিল স্টেবল হওয়ার জন্য তোমাদের মতে, হ্যাঁ, ধরো 4s একটা এখান থেকে দিয়ে 4s এখানে 1 হয়ে গেল, ওকে, ধরো 4s এখানে 1 হলো, এখানে 1 2 হলো, দেখো তো এখানে কি স্টিল এটা স্টেবল হয়েছে? আমরা জানি কি ডি হচ্ছে 6 এবং 3 স্টেবল, সরি ডি হচ্ছে 5 স্টেবল, এখানে হলাম তো 2, ঠিক স্টেবল হইতে পারলো না, নিজে তো স্টেবল হলো না, এখানে অর্ধপূর্ণ হয়ে গেল, তাই না? তাহলে আমরা এই নিয়মে এখন যাবো না, এটাকে আমরা 2 রাখবো, এটা 1 রাখবো, ওকে। আচ্ছা
তো এই তো মোটামুটি বেসিক ধারণা আমরা পালাম ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। আর একটা হয়তো পর্ব 2-এ খুব ছোট্ট একটা ভিডিও হবে 5-7 মিনিটের মতো, এটাই আমরা আরেকটু বেশি প্র্যাকটিস করবো, আরেকটু রিয়েল নিয়ম জানবো, হয়তো আরেকটু কিছু শর্টকাট জানবো। তো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।